একজন দুধ ব্যবসায়ী একটা মিষ্টির দোকানে দুধ দেয় প্রতিদিন। তো ওই লোকটায় মিষ্টির দোকানের মালিক বলছে যে ভাই আমাকে অরিজিনাল দুধ দিতে হবে। মিষ্টির দোকানদার বলছে আমাকে দুধ দিতে হবে অরিজিনাল। কাকে বলছে? যে কৃষক, মানে গরু পালে, গরু পাইলে এরপরে দুধ বিক্রি করে তাদের জীবনটা চলে। তো দেখেন বর্তমানে একজন গরু ব্যবসায়ী, যারা গ্রামের লোক আছে না, গ্রামের লোক দেখবেন দুধ বিক্রি করে সংসার চলে। এবং যে ব্যক্তি দুধ বিক্রি করে সংসার চালায়, আসলে ভাই একটা কথা কি, যে সৎ পথে চলে সে সৎ পথেই সবসময় চলে। যে সত্য কথা বলে আল্লাহ পাক তাকেই সবসময় ভালো পথে নিয়ে যায়। তো দুধ বিক্রেতা সে যখন দুধ বিক্রি করছে কি জানেন, যে পাইকারি লোক তার কাছ থেকে প্রতিদিন দুধ নিয়ে যায়। দেখা গেছে কি একটা লোক 10-12টা গরু ফালে, তার কাছ থেকে পাইকারি দুধ কিনে নিয়ে যায়। আসলে যে অরিজিনাল গরুর মালিক, যে অরিজিনাল দুধ দোয়ায়, সে কোনোদিন পানি মিক্সার করে না। মিক্সার করে কে? যে পাইকারি লোক, মানে যেই লোক কিনা বড় বড় দোকানে দেয় এবং বড় বড় মিষ্টির দোকানে দেয়, সে দুধের ভিতরে পানি মিক্সার করে। তো ভাই আপনি এই ভেজাল দুধের ভিতরে যারা পানি মিক্সার করে দুধ বিক্রি করেন, বড় পাইকারি লোকেরা, আসলে তাদেরই ক্ষতি হয়। আল্লাহ পাক তাদেরই দেখবেন ক্ষতি করে। দেখবেন হঠাৎ করে একদিন গাড়ি দিয়ে দুধ নিয়ে যেতে আসে পাইকারি লোকেরা, গাড়ি উল্টে পড়ে গেছে। এটা আল্লাহ পাক আপনাকে নমুনা দেখাইছে, শিক্ষা দিছে। ওই যে আপনি দুধের ভিতরে ভেজাল করছেন, পানি মিক্সার করছেন। তো মিষ্টির দোকানদার সঠিক রইল, আর যার কাছ থেকে দুধ কিনে আনছেন পাইকারি লোকেরা, সেও সঠিক রইল। মধ্যে দিয়ে আপনি কি করলেন? বিপদে পড়লেন। তো ভাই আপনি সঠিক নিয়মে, সঠিক ওজনে মানুষকে দুধ দেন এবং বিক্রি করেন। দুধের ভিতরে ভেজাল করবেন না। পাইকারি দুধওয়ালা সে নিজেই বিপদে পড়ে গেল। আসলে ভাই অরিজিনাল দুধ যে অরিজিনাল দুধ বিক্রি করে সে কোনোদিন বিপদে পড়ে না, বুঝছেন ভাই? দুধের ভিতরে বর্তমানে এখন ভেজাল শুরু হয়ে গেছে।